আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না। যার নূরের এক ঝলকে যার নূরের এক ঝলকে চমকায় সারা দুনিয়া মা আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না। আরে 12ই রবিউল আউয়ালে এলেন নবী মা আমিনার কোলে। 12ই রবিউল আউয়ালে এলেন নবী মা আমিনার কোলে, এলেন নবী মা আমিনার কোলে। সজদাতে মাথা রেখে সজদাতে মাথা রেখে চাই উম্মতের সুবহ কামনা। মা আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না। আরে নামে মুহাম্মদ লিখা আছে কুরআনে বেদ পুরানে, কুরআনে বেদ পুরানে। ওই নাম জপিলে ওই নাম জপিলে মুমিন তোমায় দোজখিত হবে না। মা আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না। মা আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম जुबान से निकालो पाक नामे मोहम्मद हरदम जुबान से निकालो शाफियाना সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিরাদরান ইসলাম, যিনারা এখন পর্যন্ত রিয়াজুল জান্নাহ অর্থাৎ জান্নাতি বাগানে উপস্থিত না হয়েছে তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব, আর মেলাতে না ঘুরে, রাস্তাঘাটে না থেকে, চাই স্টলে না থেকে খুব তাড়াতাড়ি চলে আসেন। কিছুক্ষণের মধ্যে আমাদের মুনাজির ফকিহ আজমে বাঙ্গাল, আপনারা জানেন হযরত আল্লামা মাওলানা মুফতি জুবায়ের হোসেন মুজাদ্দিদি রাজভী মাদ্দাজিল্লাহুল আলী নুরানি, তিনি চলে আসবেন এবং তার পরে পরে ইন্টারন্যাশনাল পীর, এই পীরের তারিফ করার প্রয়োজন মনে করি না। কেন জানেন? যে আপনি তারিফ করেন আর না করেন, আমি তারিফ করি আর না করি, বিশ্বজাহান ইনাদের তারিফ করার জন্য অপেক্ষা করে।
কারণ নবীর সমগ্র মুআজিজার মধ্যে একটা জ্বলন্ত মুআজিজা যিনি নাম তার আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফজলে বেরলভী আলাইহি রহমা ওয়া রিদওয়ান, তিনারি চশমো চেরাগের হুজুরের পরে পরে মুফতি সাহেবের পরে পরে আগমন ঘটবে। বিরাদরান ইসলাম, যারা গতকাল রূপরামপুর জালসা শুনতে গেছিলেন তারা তিনার জ্বলন্ত কারামাত দেখতে পেয়েছিলেন। আজকে ইমানি দৃষ্টিতে বলছি, মুষলধারে যদি বৃষ্টি চলে আসে আশপাশে হবে, কিন্তু আপনাকে বলি আমার খানদানের রাজার জবানের বাক্যর পরিবর্তন হবে না। বলে দিয়েছে যে আমডোলের সরজমিনেও জানে আলামের জশ্নে ঈদে মিলাদুন নবী যে নবীর মহব্বতে মানিয়েছে, ও প্রোগ্রামেও পাশে গ্রামেও বৃষ্টি হলেও ওই প্রোগ্রামে আশপাশে গ্রামে প্রোগ্রামের উপরে প্রোগ্রামের পাশেও বৃষ্টি হবে না। আমি আপনাকে বলি, কালকে রূপরামপুরের মোড়ে মুষলধারে বৃষ্টি, কিন্তু গ্রামে জালসাতে বৃষ্টি নাই। জোরে বলবেন না? এটা আমার আলা হযরতের কারামাতের কারামাত, আমার আলা হযরতের কারামাত তাওসিফে মিল্লাহ। আর তাওসিফে মিল্লাতের কারামাত যদি দেখতে হয় তো আপনারা বাইরে না থেকে ভিতরে চলে আসেন। বিরাদরান ইসলাম, আপনারা বলবেন মাওলানা আজ বলতে পারবেন না কাউকে যে নবীর সমগ্র মুআজিজার মধ্যে একটা জ্বলন্ত মুআজিজা যেমন আলা হযরত আমার গাউসুল ওয়ারা মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি সমগ্র কারামাত বলির মধ্যে একটা জ্বলন্ত কারামাত, তার নাম হলো আলা হযরত তিনারি চশমা চেরাগের আগমন আপনার গ্রামে ঘটেছে, ঘটছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন চাইবেন তিনার আগমন এই আমডোল গ্রামের উপরে হতেই থাকবে। বুঝতে পেরেছেন? উনাদের তারিফ করব বা আপনি করবেন, এর অপেক্ষায় উনারা থাকেন না। কারণ আলা হযরত নবীকে দেখবো বলেছেন, তো নবীকে দেখে এসেছেন, চিন্তা করেছে। তাই আমি আপনাদেরকে বলি বাইরে না থেকে ভিতরে চলে আসেন। এবং আজকে আর একটা সুন্দর আনন্দের খবর, সুখবর, সুস্বাগত, যে হুজুরকে গত বছর দেখেছিলেন, এই বছর হুজুরের চশমা চেরাগ শাহজাদা যোগ্য আলিমে দ্বীন, যোগ্য মুফতি, অতি বাচ্চা বয়সে যোগ্য মুফতি, যে সে মাদ্রাসাতে মুফতি করে আসেনি, জামে আজহারে যিনি পড়াশোনা করে এসেছেন, তিনিও পীর মুফতি মুহাক্কিক, তিনিও হুজুরের সঙ্গে এই স্টেজে আগমন ঘটবে। ভাগ্যবান আপনারা, দুটো পীর পিতা সাহেবজাদা দুইজনকে দেখতে পাবেন। সুতরাং বাইরে না থেকে তাড়াতাড়ি চলে আসেন। আমি ইনশাআল্লাহ আমার নবীর মহব্বতে যে আয়াতে কারিমা পড়েছি, কোরআন বলল বিসমিল্লাহির রহমানির রহিম কাদ জাআকুম মিনাল্লাহি নূর। সংক্ষিপ্ত আকারে যার সারাংশ, আল্লাহর তরফ থেকে এলো একটা নূর। বিরাদরান ইসলাম, এই নূর আগমন ঘটলো। এটা আপনি আমি আমরা নবীর প্রেমিক বলি, কিন্তু একটা তাওরাতের পণ্ডিত বলেছে, জবুরের পণ্ডিত বলেছে, ইনজিলের পণ্ডিত বলেছে যে ইয়াসরাবের মধ্যে আমি যেদিন পাহাড়ের উপরে ছিলাম, শুভ সাদিকে আসমান থেকে একটা নূর আগমন হওয়া দেখেছিলাম, রৌশন আলো আগমন হওয়া দেখেছি, তারক আগমন হওয়া দেখেছি। আগমন হওয়া দেখার পরে উনি জোরে জোরে আওয়াজ দিয়েছিলেন, ইয়া মাশারাল ইয়াহুদ, ইয়া মাশারাল ইয়াহুদ। লোকেরা ছুটে এসেছিল। সেই দিন একটা কচি বাচ্চা, যার নাম ছিল হযরতে হাসান বিন সাবিত। কি নাম বললাম? হযরতে হাসান বিন সাবিত, 7-8 বছরের বাচ্চা।
তিনি দুনিয়াতে বেঁচে ছিলেন 120 বছর। সুবহানাল্লাহ। 60 বছর ছিলেন বেধর্মী, আর 60 বছর ছিল মুসলমান মুমিন, নবীর প্রেমিক। অন্য কোথাও থাকতেন না। 60 বছর বয়সের পরে যতদিন বেঁচে ছিলেন আমার রহমাতুল লিল আলামিনের দরবারেই থাকতেন, আর নবীর শানে আরবিতে কবিতা লিখতেন। তার নাম আচ্ছা, কমিটির তরফ থেকে বিশেষভাবে দোকানদারদেরকে অনুরোধ করা হয়েছে যে আপনারা মেলা বন্ধ করেন। এই যেইখানে মেলা সেইখানেই ঠেলা, বুঝতে পেরেছেন? মেলা মানেই ঠেলা, যে জায়গায় পারবি ঠেলা, আর ঠেলার ভিতরে আছে খেলা। তাই অনুরোধ করব, বৈকাল থেকে রাত 10টা হইতে এসেছে, আপনারা মেলা চালাইলেন আর নয়। এবারে যার জন্য মেলা হয়েছে, যার জন্য বহু কিছু তৈরি করা হয়েছে, তার নাম হলো জশ্নে ঈদে মিলাদুন নবী। নারায়ে তাকবীর, আল্লাহু নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, জশ্নে ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ। জীবনী বক্তা হুজুর নিজামউদ্দিন সাহেব কিবলা। এই যে আপনার জশ্নে ঈদে মিলাদুন নবীর কারণে এই 18 মণ গোশত বিরিয়ানি, বুঝতে পেরেছেন? এবারে যদি কিছু মানুষ আছে দুনিয়াতে, আজও নয়, কালও ছিল, পরশুও ছিল, কিয়ামতের সকাল অবধি থাকবে। আপনারাই ভাগ্যবান বলে এসে বসে আছেন, আর যারা বুদ্ধিমান তারা শুধু চিলচিলি নিয়ে ইদিক উদিক ঘুরে বেরিয়েছে। কত দেখলাম, কত পকেট চেক করতে লাগে। কালকে একজনের পকেটে বলছে উঁচা উঁচা লাগছে, টাকা পয়সা নাকি গো? বলছে না, টাকা নাই। এই দেখো জামা টুপি টুপি থাকে, একজন ফচকামো করে হাত ধরে দিয়েছে, তো দুটা চিলচিলি বেরিয়েছে। চিলচিলি আনার কারণ বলছে কি করবে? বলছে না, এই সিন্নি ধরলাম, অতটাতে খেলে গ্যাস হবে, বলে দুটা নিব। গেলছিলা ভিতরে, জালসা শুনেছ? বলে না, শুনবো মনে করছিলাম। বন্ধুটার সাথে চা খেলাম, একটু দেরি হইলো, তা কথা কি এমন হয়ে গেল, মানে ঠিক টাইমে আলছে 12টার পরে, যে সময় শেষ হবে। ও বাপজিরা, ভাইরা, আমার মা বোনেরা, আজকে কমিটি ধরবে না, আজকে আপনাকে জালসার সারপারাস যিনি, মাথা যিনি, তিনিও ধরবে না। আজকে কোন আলেম ওলামা আপনাকে ধরবে না, তবে ধরা সেই দিন পড়বে যেদিন 3.5 হাত আপনার আসল ঘর কবরে যাবে। কারণ নবী বলেছেন ইন্নামা আমালু বিন্নিয়াত, তোমার নিয়তের উপরে দারোমদার। আমি আপনাদেরকে জানাতে চাই, এটা বুখারী শরীফের প্রথম চ্যাপ্টার প্রথম হাদিস। আপনার নিয়ত যেমন হবে ফল ওইরকমই ফলবে। আমি আপনাদেরকে বলি, ও গো মুসলমানেরা, তাই সুবহানাল্লাহ নিয়ত সঠিক করে আর মেলাতে থাকবেন না। নবীর জশ্নে ঈদে মিলাদুন নবীতে এসে হাজিরি দেন, কারণ জানি না আজকের তারিখের এই হাজিরিটি যদি নবী মুস্তাফা রওজা শরীফে পৌঁছে যায়, এই হাজিরিটির কারণে কিয়ামতের দিন আপনার জান্নাতে যাওয়ার রাস্তাটি পরিষ্কার হতে পারে। সুবহানাল্লাহ। বেরাদারানে ইসলাম, ইহুদিদের সরদার বলল, শোনো, এই হযরত হাসান বিন সাবিত 7-8 বছরের বাচ্চা। বহু লোক এলে বললে, হুজুর চিৎকার করলেন কেন? বলে আসমান থেকে একটা নূর আগমন হওয়া দেখলাম। বুঝি আমি বুঝে নিলাম, তাওরাতে লেখা, জবুরে লেখা, যে যেদিন আসমান থেকে শুভ সাদিকে, না দিনে না রাতে, ভোরবেলাতে যেদিন নূর আর আগমন ঘটবে, সেদিন বুঝে নিবে যে দয়ার নবীর দুনিয়াতে আগমন হবে। সুবহানাল্লাহ। মুসলমানের আগো
চলো আমরা সবাই মিলে মক্কা মুকাররমা যাব। এই বলে সবাই মিলে চলে এলো রাস্তায় আস্তে আস্তে। কিন্তু ছোট বাচ্চাটি বলছেন আমি বাচ্চা বলে আমাকে আগে আগে নিয়ে আসছে। আগে চলে এলাম, আসার পরে দেখা গেল ও মুসলমানের আগো বোঝা গেল, জানা গেল যে একটা লোক খালে নেমে পাহাড়ের নিচে গর্তে খালে নেমে জোরে জোরে হাউমাউ করে কান্না করছে, খুব কাঁদছে। ইহুদিদের সর্দার বলল আপনি কে গো? থামো তোমরা। দলকে বলল একটু অপেক্ষা করো, যদি আসমান থেকে নূরের আগমন ঘটা মানে মক্কা মুকাররমায় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর আগমন হওয়া হয়, তাহলে তাওরাতে এইটাও লেখা আছে, জবুরে এইটাও লেখা আছে যে দয়ার নবীর যেদিন আগমন হবে সেদিন কাগর পাথর গাছপালা নদ নদী সব আনন্দে আনন্দিত হবে এবং মরা গাছগুলো জিন্দা হয়ে ফুলে ফলে ভর্তি হয়ে নবী মুস্তাফার নামে দরুদ ও সালাম করতে থাকবে। সুবহানাল্লাহ। সুতরাং কাঁদছে কেন? কেউ তো কাঁদবে না। এটাও লেখা আছে যে নবীর যেদিন জন্ম হবে আগমন হবে সেই দিন পৃথিবীতে যত মহিলার বাচ্চা হবে সবারই গর্ভে থেকে পুত্র সন্তানের জন্ম হবে, সুবহানাল্লাহ। কন্যা সন্তান হবে না। পৃথিবীতে প্রতিদিনই বাচ্চা হয়। কারো ছেলের একটা হাত নাই, কারো ছেলের একটা চোখ নেই, কারো ছেলে প্যারালাইসিস, কে হ্যান্ডিক্যাপ, কে কানা, কে ন্যাংরা, কে লুলহা। কিন্তু নবীর আগমনের দিনে পৃথিবীতে যত মহিলার গর্ভে থেকে বাচ্চা এসেছিল সমস্ত বাচ্চা ভালো বাচ্চা এসেছিল, কোন রকমের বাচ্চাদের ত্রুটি ছিল না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা নবীর বিশেষ মজেজা। তো বললো তুমি কাঁদছো কেন? বললো আমাকে কান্না করার কথা জিজ্ঞাসা করিও না। কি নাম তোমার? বলে আমার নাম হলো ইবলিস। কথাটা মার্ক মারিয়ে জাসনেইদে মিলাদুন নবী করাতে যদি কারো চুলকানি হয় ও কোন দলে যাবে এটুকুনি বলে দিচ্ছি। জুলুস বাহির করাতে যদি কাউকে অ্যালার্জি হয় তো কোন দলে যাবে এটা আপনি বিচার করে নেবেন। ঘরে পতাকা উত্তোলন করাতে যদি কারো কষ্ট হয় সে কোন রাস্তায় যাবে আপনি অনুভব করে বিচার করবেন। বললেন যে শুনো তোমার নাম ইবলিস, তুমি কেন কাঁদছো? বলে সব আমার ছিল। আজকে শুভ সাদিকে মক্কা মুকাররমায় হেজাজ নগরে কুরাইশ হাসমি বংশে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর আগমন ঘটলো। তাই কিছুদিন পরে ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ দ্বীন ইসলাম প্রচার করবে, দ্বীনের নাম দিবে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সে দ্বীন ইসলাম প্রচার করবে, যারা তার কলমা পড়ে মুসলমান হবে তারা আমি শয়তান আমার রাস্তা ছেড়ে নবীর রাস্তায় চলে যাবে। তাহলে আমার দল কমলো, আমার লোক কমলো, আমার কাছ থেকে সব কাটলো, মনটা খুব ভালো নাই। আপনার দোকানের পাশে যদি কেউ একটা দোকান করে আপনার দোকানের কিনা বেচা কম হবে, বুঝতে পেরেছেন? কিন্তু ইমানি দৃষ্টিতে বলছি আপনার নসিবে যেটা আছে সেটাই হবে। আর শয়তানি প্রলোভনে হয়েছে আমার রুজি কেড়ে নিলে, আমার রুজি কেড়ে নিলে কেউ কারো রুজি কাটতে পারে? রুজির মালিক আল্লাহ। রুজির মালিক জোরে বলেন, রুজির মালিক আল্লাহ আর বন্টনকারী আমার রাসূল আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কে নিবে রুজি? কে কাটবে রুজি? বললে তুই কাঁদছে এই জন্য। বললে হ্যাঁ। বলে এত জোরে জোরে কাঁদছো কেন? বলে আমার কান্না দেখে যদি আমার দলের লোক জোরে জোরে কাঁদে কেমন নিয়ত খারাপ। শয়তান তো, পথভ্রষ্টকারী তো, নামাজিকে বেনামাজি করা লোক তো, পাক লোককে নাপাক রাস্তায় নিয়ে যাওয়া লোক তো, সুন্নাত পালন করাকে সুন্নাত থেকে দূরে নিয়ে যাওয়া লোক তো, তার নাম হলো শয়তান। আপনি জানেন না প্রত্যেকটা মানুষের নফস আছে 4 প্রকার।
কিন্তু একটা নফস আছে, সেই নফসটার নাম হলো নফস আম্মারা, সব সময় খারাপের দিকে নিয়ে যাবে। শয়তানের কাজ ওই রকম। আমি আপনাদেরকে বলি, বললে কোনদিন কেঁদেছিলেন? আজকেই কাঁদছো? তো বললে না, এর আগে দুবার কেঁদেছি। কখন কখন কেঁদেছো? বলে আল্লাহ যখন জান্নাত থেকে ধাক্কা দিয়ে বের করে দেয় সেই দিন একবার কেঁদেছিলাম। আর যেদিন আল্লাহ বলে আদম আলাইহিস সালাতু তাসলিমকে সাজদা করতে, সাজদা করিনি, আল্লাহ পাক লানাতের তকতি গলায় পরিয়ে দিয়েছিলেন, সেই দিন একবার কেঁদেছিলাম। আর কোনদিন কাঁদবে? বলে আজকে একবার কাঁদলাম, জীবনে 3 বার কান্না করলাম, আর একদিন কাঁদবো যেদিন কোরআনের মধ্যে 114টি সূরা, সেই সূরার একটা মা আছে যার নাম উম্মুল কোরআন, কোরআনের মা। সেই সূরাটির নাম সূরা ফাতিহা। কি নাম বললাম? সূরা ফাতিহা। আপনি জানেন না, কোরআনে এক একটি সূরা আল্লাহ পাক এক এক রকম ভাবে অবতীর্ণ করেছে। কোন সূরাকে কোরআনের মা বলেছে, কোন সূরাকে কোরআনের বাপ বলেছে, তো কোন সূরাকে কোরআনের, কোন সূরাকে মুমিনের দিল বলেছে, কোন সূরাকে এক একটাকে এক এক রকম বলেছে। এই সূরাটা পড়বে দিল ঠান্ডা থাকবে, এই সূরাটা পড়বা জিন পরি অবৈধ শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকবা। বেরাদারান ইসলাম, এই সূরাটা পড়বা, এত সওয়াব পাবা। তাই আমি আপনাকে বলি, বলল উম্মুল কোরআন, কোরআনের মা, সূরা ফাতিহা যেদিন নাজিল হবে সেদিন একবার কাঁদবো। তাহলে বুঝা গেল ইবলিস শয়তান জোরে জোরে হাউমাউ করে জিন্দেগিতে 4 বার কেঁদেছে। তো নবীর আগমনের দিন একবার। তাহলে জাসনাইতে মিলাদুন নবীতে যদি কারো ব্যাঘাত ঘটে, যদি কারো আঘাত ঘটে, যদি জুলুস থেকে কাউকে অ্যালার্জি হয়, তো বুঝে নেবেন এই লোকটা ওই দলের হতে পারে। ও বাপজিরা, ভাইরা, আমার মা বোনেরা, হযরতে হাসান বিন সাবিত বললেন সবাই মিলে চলে গেলাম মক্কা মুকাররমা। কাবা শরীফ থেকে বেরিয়ে এলেন 112 বছরের একজন বৃদ্ধা লোক, লাঠি নিয়ে চলে এলো, যার নাম হলো আব্দুল মুত্তালিব। কাবার মুতাল্লি সেক্রেটারি বেরিয়ে চলে এলো। ও মুসলমানের আগো, আমি আপনাদেরকে জানাতে চাই, এই আব্দুল মুত্তালিবের সঙ্গে ইহুদির সর্দারের দেখা হলো। 7-8 বছরের বাচ্চা হাসান বিন সাবিত বললেন সবারই সঙ্গে দেখা হলো। ইহুদির সর্দার বলল, হুজুর আপনি কি কাবার মুতাল্লি? বললে হ্যাঁ। বলে হুজুর আমরা বহু দূর থেকে আসছি। কোথা থেকে? ইয়াসরাব থেকে আসছি, বহু দিনের পথ অতিক্রম করে আসছি, তাই একটা কথা জানতেছি। বললে কি? বলে মক্কা মুকাররমাতে কুরাইশ হাসমি বংশে একটা কি বাচ্চা জন্ম হয়েছে? বললে হ্যাঁ হ্যাঁ হয়েছে। বলে বাচ্চাটা দেখবা নাকি? বললে আপনি বাচ্চাটাকে চিনেন নাকি? বলে সেই বাচ্চাটা আমার বাচ্চার বাচ্চা, সম্পর্কে আমার পোতা, ওই বাচ্চাটা আমার বাড়িতে, সেই বাচ্চাটার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। দেখবা? বললে জি, দেখার জন্য হুজুর এসেছি। বললে চলো। উনার বাড়ি নিয়ে গেল, মা আমিনার কোলে জান্নাতি চাদরে বাচ্চাটি ঢাকা আছে। বলল বাচ্চাটা তোমরা দেখবে। বাড়ির আঙিনা ভর্তি হয়ে গেল। হযরতে হাসান বিন সাবিত বললেন আমি 6-7-8 বছরের বাচ্চা, আমাকে সবাই আগে আগে দেয়। ইহুদিদের সর্দার বলল বাচ্চাটার নুরানিময় চেহারা দেখে চাদরটা একটু হিলাবে, তো চাদরটা সরালাম, আর চাদরটা যেমন সরিয়ে দিলাম, তো সঙ্গে সঙ্গে বাচ্চার নুরানি চেহারা দেখলাম। আর দেখার পরে ইহুদির সর্দার অন্তরের মধ্যে একটা বুদ্ধি আঁকলো, অন্তরে কি যেন আলোচনা করলো, ক্ষণিকের মধ্যে যেন ওই জায়গাতে অজ্ঞান হয়ে পড়ে গেল। অজ্ঞান হয়ে পড়ে গেল। কিছুক্ষণ পর জ্ঞানে এলো, তো হাত জোড় করে বলছে হুজুর আব্দুল মুত্তালিব আপনি আমাকে মাফ করেন। কেন? কি অন্যায় করেছে যে মাফ করব? বললে হুজুর আমি বড় অন্যায় করেছি। বলে অন্যায়টা কি করেছেন বলেন? বলে আগে মাফ তো করেন। একবার দুবার তিনবার বলল, উনি বললেন আমি মাফ করে দিলাম। বলে হুজুর আপনার ঘরে যে বাচ্চা এসেছে, এ বাচ্চা সমস্ত পৃথিবীর বাচ্চার মধ্যে সাচ্চা বাচ্চা। কিরকম বুঝলেন? তাওরাতে পড়েছি, জবুরে পড়েছি,
মক্কা মুকাদ্দামা হেজাজ নগরে 570 কিংবা 71 খ্রিস্টাব্দে 20 কিংবা 22 এপ্রিল সোমবার শুভ সাদিকে আসমান থেকে একটা নূরের আগমন ঘটবে। সেই নূরটা হলো নূরে মুহাম্মাদি। সুতরাং আপনার ঘরে এসেছে ওই বাচ্চাটাকে আল্লাহ মানবের ন্যায় করে দিয়েছে। দেখলাম বুঝলাম, তবে হুজুর আমি অন্যায়টি করেছি। মনে মনে চিন্তা করলাম, আহারে মুহাম্মদ, তুমি যখন বড় হবা সমস্ত ধর্মকে বাতিল বলবা, আমাদের ধর্মকে মানবা না, কারো ধর্মকে মানবা না। তুমি একটা ধর্ম প্রচার করবা, সেটা আল্লাহর হুকুমে। ওই ধর্মটা যেটা প্রচার করবা, তুমি একটা দিন প্রচার করবা, সে দিনটার নাম দিবা ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। তবে শোনো শোনো, তোমার দিন প্রচার করার আগে, তোমার বড় হওয়ার আগে, বাচ্চা কালে যদি তোমাকে জঙ্গলে পেয়ে যায়, যদি তোমাকে মরুভূমিতে পেয়ে যায়, যদি ফাঁকা জায়গায় পেয়ে যায়, তো তোমাকে গলা টিপে মেরে দিব। হুজুর গো, এইটাই আমি অন্তরে আলোচনা করেছি। তো কে যেন আমার কলিজাতে ধাক্কা দিল, কে যেন আমার কলিজাকে টেনে নিল আর বলল, বলে ইহুদির সর্দার, এত বড় তোর সাহস! আল্লাহ যাকে হাবিব বলে প্রেরণ করে, আল্লাহ যাকে তহা বলে উপাধি দেন, ইয়াসিন বলে উপাধি দেন, মুজাম্মিল বলে উপাধি দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমাতাল লিল আলামিন বলে যাকে প্রেরণ করে, আরে যার শিক্ষা গুরু হলেন আল্লাহ, যার বিদ্যালয়ের নাম হলো আরশে মুআল্লা, সুবহানাল্লাহ। যার শিক্ষা গুরুর নাম আল্লাহ, যার বিদ্যালয়ের নাম হলো আরশে মুআল্লা, যার আখলাক চরিত্র হলো পবিত্র কোরআন শরীফ। এই নবীকে মারবো বলেছি, তোর বাপের ক্ষমতা হবে না। তাই ইহুদিদের সর্দার বলল, হুজুর গো, মারবো মনে করেছিলাম, তার জন্য কে কলিজায় আঘাত করে দিল, তার জন্য বড় মুসিবতে ফেলে দিল, অজ্ঞান হয়ে গেলাম, বেহুশ হয়ে গেলাম। আমি পরিষ্কার জানাতে চাই, এই বাচ্চাকে পৃথিবীর কোন মানুষ যদি আঙুল তুলে কথা বলে, আঙুল দুভাগ হয়ে যাবে। আর বাচ্চা যদি আঙুল তুলে দেয়, তো আসমানের চাঁদ দুভাগ হয়ে যাবে। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, উলামায়ে আহলে সুন্নাহ জিন্দাবাদ, মাসলাকে হযরত জিন্দাবাদ, ইশক মোহাব্বত, ইশক মোহাব্বত, আলা হযরত, আলা হযরত, ইশক মোহাব্বত, আলা হযরত। বেরাদারান ইসলাম, চিন্তা করেছে, ইহুদির সর্দার বলল, এই বাচ্চাকে যদি কেউ আঙুল তোলে, তার আঙুল দুভাগ হয়ে যাবে, আঙুল নিস্তর নাবুদ হবে। আর নবী যদি আঙুল ইশারা করে দেয়, তো আসমানের চাঁদ দুভাগ হয়ে যায়। আবার একটু যদি ইশারা করে উপরে তুলে দেয়, তো ডুবা সূর্য উঠে যায়। আবার ইশারা করে নামিয়ে দেয়, তো আসরের ওয়াক্ত মাগরিব হয়ে যায়, উঠা সূর্য ডুবে যায়। আর সেই দিনই মাওলাই আলী আসরের নামাজ আদায় করে নেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর নাম রহমাতাল লিল আলামিন। হুজুর, জানতে পারলাম, বুঝতে পারলাম, আমার রহমাতাল লিল আলামিন আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ মারতে পারে না, পারবে না, কিয়ামতের সকাল অবধি পারবে না। তবে যদি কেউ মরে মনে করে নবীকে মারবো, তো সে নবীকে মারতে পারবে না, বরঞ্চ নবীর কদমের তলায় নিজেই মরে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যদি কেউ বলে যে নবীকে মারবো, তো নবীকে মারতে পারবে না, বরঞ্চ নবীর কদমের তলে নিজেই মরে যাবে। দলিল নেবেন? আমার নবী রহমাতাল লিল আলামিন আল্লাহর হুকুমে 40 বছর প্লাস বয়সে নবুয়ত প্রচার করেছেন। দুনিয়ার লোক বলছে কি নবী 40 বছর পর। চিন্তা করেছেন? নবীর জীবন স্টাডি করেন, নবীর ইতিহাস স্টাডি করেন, নবীর নূর নিয়ে স্টাডি করেন, নবীর রহমাতাল লিল আলামিন নিয়ে স্টাডি করেন। 40 বছর পর নবী 40 বছর পর 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 40
নবী তোহা নিয়ে স্টাডি করেনি, নবী মুজাম্মিল নিয়ে স্টাডি করেনি, নবী মুদাসসির নিয়ে স্টাডি করেনি, নবী মুজাম্মিল নিয়ে স্টাডি করেনি, নবী মুস্তাফা যে কি এই নিয়ে স্টাডি করেনি, এই জন্যই বুঝতে পারে না। কিন্তু আমি আপনাদেরকে বুঝাতে চাই, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন কে জিজ্ঞাসা করা হলো, নবী আপনি কি 40 বছর পরেকার নবী? তো নবী বলছেন, কুনতু মান কানা নবিয়্যাও ওয়া আদামু বাইনাল মাই ওয়া তিন। আমি কোন সময়কার নবী জানো? যে সময় আদম নবিয়্যানা আলাইহি ওয়া সাল্লাতু তাসলিম পানি এবং মাটির মধ্যস্থলে ছিলেন, তারও আগে আমি নবী ছিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নবী কোন কখনকার নবী। নবী বলেন আব্বালু মা খালাকাল্লাহু নূরি, না আসমান হয়েছে, না জমিন হয়েছে, না চন্দ্র হয়েছে, না সূর্য হয়েছে, না নজম হয়েছে অর্থাৎ তারকা হয়েছে, না কিছু দুনিয়াতে তৈরি হয়েছে, না জান্নাত হয়েছে, না দোজাখ হয়েছে, না পুলসিরাত হয়েছে, না হাউজে কাউসার হয়েছে, না মিজান হয়েছে, না আরফাত হয়েছে, না জমজম হয়েছে, না নহর হয়েছে, না কাবা হয়েছে। ও মুসলমান, তার আগে আমার কাবাকে আল্লাহ তৈরি করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। কাবাকে আমার রহমাতাল লিল আলামিন। আজ আপনাদেরকে বেশি কিছু বলবো না, মুফতি সাহেব হয়তো চলে আসছেন রেডি হয়ে। বিরাদরান ইসলাম, আপনি আমি নামাজ পড়ি কাবা শরীফের দিকে মুখ করি, কিন্তু কাবাকে জিজ্ঞাসা করে, কাবা তুমিও তো ইবাদত করো, কোন দিকে মুখ করো? এটা শখ জাগবে আমাদের নাকি বলছেন? আপনার তো মনে শখ জাগবে, এই মাওলানা নিজামুদ্দিন তুমি তো লোকের জাসনে ঈদে মিলাদুন নবী করি বেরিয়েছো, তো তোমার বাড়িতে কবে করো? বলতেই পারে। এই মুফতি জুবাইর সাহেব, আপনি তো রূপরামপুর আমডোল পশ্চিম বাংলার কোনায় কোনায় জাসনে ঈদে মিলাদুন নবী করে বেড়াচ্ছেন, তো আপনি কবে করেন? আহা, আমি আপনাকে বলি, আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের কথা বলছি। কাবা শরীফ তোমাকে লক্ষ্য করে, কাবার যারা পশ্চিমে আছে তারা তোমাকে ফলো করে নামাজ পড়ে, কাবার যারা উত্তরে আছে তোমাকে ফলো করে ইবাদত বন্দেগী করে, কাবার যারা দক্ষিণে আছে সেও কাবা শরীফকে ফলো করে ইবাদত করে, কাবার যারা পূর্বে তারাও কাবাকে ফলো করে নামাজ পড়ে। তো কাবা বলছে আমি কোন দিকে মুখ করে ইবাদত করি শুনবে? বলে বলো। তো কাবা বলতে লাগলো কি, सबने तो सर झुकाया है काबा के सामने, सबने तो सर झुकाया है काबा के सामने, काबा झुके वो अपने गुंबद पे, बस मुहम्मद के सामने। सुभानअल्लाह। বিশ্বজান আমি কাবা, আমাকে লক্ষ্য করে আযান দেয়, ইবাদত করে, নামাজ পড়ে, তওয়াফ করে, কিন্তু আমি কাবা আর কাবা, আমি ইবাদত বান্দাকে যখন করি তখন আমি আমার রাসূলুল্লাহর রওজা শরীফের দিকে মুখ করি। আপনি বলবেন মাওলানা কথাটা কেমন হলো? জিজ্ঞাসা করতে গেলে আমার আকা মুস্তাফাকে জিজ্ঞাসা করো। নবী বললেন একদিন আমি আর বেলালে হাবশি কাবা সংলগ্নে আজানের ওয়াক্ত হয়ে গেল, নবী বললেন বেলাল আজান দাও, ও বেলাল আজান দাও। বেলালে হাবশি বললেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা উম্মি ইয়া আবি নবী গো। হুজুর আমি মুলকে সামে আজান দিয়েছি, মুখটা কাবা শরীফে করেছি, ইরাকে আজান দিয়েছি, মুখটা কাবায় করেছি, ইরানে আজান দিয়েছি, মুখটা কাবা শরীফে করেছি। বিশ্বজানের লোক আজান দেয়, মুখটা কাবা শরীফের দিকে করে, আমদলের লোক আজান দেয়, কাবা শরীফের দিকে মুখ করে। ইয়া রাসূলুল্লাহ এখন কাবা শরীফের সামনে, আপনি আমার সামনে, আমি দিশাহীন বেলাল হাবশি যদি আপনার দিকে মুখ করে আজান দেয়, কাবা শরীফ
শরীফ পেছনে হয়ে যাবে, আর কাবা শরীফের দিকে যদি মুখ করে আজান দেয় তো নবী আপনি আমার পিছনে হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোন দিকে মুখ করে আজান দিব হুজুর আমি দিক নির্ণয় করতে পারি না। আমার রহমাতুল লিল আলামিন বললেন বেলাল উক্ত তুমি লিখে দাও, আমি নবী বলতেছি কাবার ছাদে চেপে যাও, আর আমি যেখানে আছি আমার দিকে মুখ করে আজান দিয়ে দাও। নারায়ে তাকবীর, আল্লাহ নারায়ে তাকবীর, আল্লাহ নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেলাল কাবার ছাদে চাপো, আর আমি নবী যেখানে আছি আমার দিকে মুখ করে তুমি আজান দিয়ে দাও। জগৎ বুঝে নিবে কাবা যদি কেউ আছে তো আমার রহমাতুল লিল আলামিন। এই নবী মুস্তাফাকে যারা মারবে বলেছে ও নিজেই মরে গেছে। কেমন করে জানেন? বেশি গুণ বলবো না, হয়তো এইটুকু 2-4 মিনিট বলতে বলতেই হুজুরের আগমন ঘটবে। শুনেন, আপনারা জানেন নবী মুস্তাফার দুশমন সেই দিনে ছিল, আজও আছে, কিয়ামতের সকাল অবধি থাকবে। বুঝতে পেরেছেন? আজকের জালসাতে নবীর প্রেমিক ছাড়াও কিছু একটা এদিক ওদিক আছে। শের জানে আলাম যার ডাক নাম হাবো 18 মনগুস এখানে আছে রে, বিরিয়ানি করেছে 60 মনে যার বাপ নাই আছে। ও জানেই না যে নবীর জাসনাইতে মিলাদুন নবীর ফাতিহা হবে। যদি নবীকে না মানিস তো নবীর সিন্নি খাবি কেমন করি? হ্যাঁ, এই কোয়ালিটির লোক আজকে নয়, প্রায় জায়গার জালসাতে পাওয়া যায়। অন্য কোয়ালিটির বুঝে নিয়েন কোন কোয়ালিটির হতে পারে। ও এসেছে এ বিরিয়ানি খেতে আর আশপাশের আবহাওয়া বুঝতে। আবু জেহেল বলল শুনো, নবীকে জব্দ করার রাস্তা কিছু দেখতে পাচ্ছি না, তবে একটা বড় মিটিং করতে হবে, কি করে কি করা যায়। জানে আলাম ভাই এত বড় প্রোগ্রাম করেছেন, পাড়া প্রতিবেশী গ্রামবাসী নবীর প্রেমিকদেরকে একত্রিত করে বোম্বে আছে ফোন করেছে, এইভাবে মিটিং করো, এত মুন গোস্ত হবে, এত মুন চাউল হবে, এত মুন আলু হবে, এত তেল লাগবে, মিটিং করো কি করে কি করা যায় আমার নবী মুস্তাফাকে শেষ করার জন্য, নবী মুস্তাফাকে কি করে কণ্ঠসা করা যায় তার জন্য, নবী মুস্তাফাকে কি করে বেকার করা যায় তার জন্য। আবু জেহেল বিভিন্ন প্রান্তে এলান করে সমাধান করলো, সিদ্ধান্তকে চূড়ান্ত করলো, বড় আকারে একটা সভা করলো, ইজতেমা করলো, আর সেই সভার প্রধান বক্তা আবু জেহেল স্টেজে উঠলো। খবর তো বলছে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে জব্দ করা মিটিং হবে। একটা লোক পায়জামা পাঞ্জাবি টুপি লাগাই সামনে এসে বললে আবু জেহেল একটা কথা বলছিলাম। বললে কি? বলে যত তাড়াতাড়ি পারো এই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে জব্দ করো, নাউজুবিল্লাহ মিন যালিক, নবীকে হত্যা করো। আবু জেহেল বলছে মানান্তা আপনি কে? মাইসমকা আপনার নাম কি? তো বলছে আনা ইবলিস, আমার নাম কি? কথা বলবেন না? ইবলিস শয়তান। আবু জেহেল বলছে বাহ এত সুন্দর বুদ্ধি, কারণ যে যেমন তার কুটুম তেমন। আবু জেহেল যেমন বুদ্ধি দেওয়ার দাদা তেমন, আর নবী যেমন নবীর শিক্ষক তেমন মহান আল্লাহ। বুঝতে পেরেছেন? নবী যেমন নবীর সঙ্গী তেমন। আপনি বলবেন মাওলানা নবীর সঙ্গী কে? তো নবী বলছেন আমার সঙ্গী আমার আবু বকর। বলে মাটির উপরেও সঙ্গী তো মাটির ভিতরেও সঙ্গী। আমার আবু বকর মারা যাবে, তোমরা দফন কাফন করিও না, গোসল দিয়ে কাফন পরাবে, আমার রওজা শরীফের সামনে হাজির করে দিবে, আমি নবী রওজা শরীফ থেকে বলে দিব আমার আবু বকরের কবর কোথায় হবে। বলবো হাদিসে পাকটি বুখারী শরীফের হাদিস। নবী কেমন জিন্দা নবী, হায়াতুন নবী, হাজির নাজির নবী, নূরের নবী। তবে শুনেন আবু জেহেল বলল, ওইটা ক্লোজ করেন, এইদিকে আসেন। আবু জেহেল বলল ঠিক আছে আপনার মিটিংটা আজকে সিদ্ধান্ত নিলাম, আজকে চূড়ান্ত করলাম, আর মিটিং হবে না। বলো এত লোকের মাঝে, হাজার হাজার লোকের মাঝে কে আছো মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে হত্যা করতে পারবে? সেদিন একটা লোক
বিরাট মুচ। সেই লোকটা বলল মামা আমি আছি, আমি আছি। তার নাম জানে? হাত তুললো যে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে হত্যা আমি করব, জব আমি করব। তার কি নাম বলেন? কথা বলে বলতে পারবেন না? উঠে বলতে পারবেন না? আবার খানিক পর বের হয়ে যাবো, তখন বলবো না আমরা যদি বলবো তো বক্তাকে কেন এনেছি? উয়া বলার মাস্টার। হাত তুললো নবীকে মারবো আমি। সেই লোকটার নাম হলো উমার। কি নাম? উমার। আমি জবাব করে দেব, কমপ্লিট করে দেব। আবু জেহেল বলল মামা, আবু জেহেলের সঙ্গে মামু ভাগিনা সম্পর্ক। বললো আমি জানি উমার, তুমি ছাড়া কেউ পারবে না। ঠিক আছে মামা, আমি সকালে গিয়ে ওকে কমপ্লিট করে দিব। বাস থাকবে না, বাসি বাজবে না, মোহাম্মদ থাকবে না, কলমা থাকবে না। কি চিন্তা ভাবনা! আল্লাহ বললেন হাবিব তোমাকে মারার জন্য কাল আসবে, কিন্তু পৃথিবীর কারো শক্তি নাই তোমাকে মারতে পারে। আর নবী হাত তুলে বললেন আল্লাহ, আরবের মধ্যে দুটো পালোয়ান, মক্কা মুকাররমায় দুটো পালোয়ান, একটা পালোয়ানের নাম হলো উমার আর একটা পালোয়ানের নাম হলো আবু জেহেল। রব্বুল আলামিন দুটো পালোয়ানের মধ্যে একটা পালোয়ান আমাকে দাও। সুবহানাল্লাহ। কে বলছেন? নবী। আবু জেহেল যুক্তি করলো নবীকে মারতে হবে, আর নবী বলছে আল্লাহ দুটো পালোয়ানের মধ্যে একটা পালোয়ান দাও। আল্লাহ বললেন হাবিব যাও যাও যাও, তোমাকে একটা পালোয়ান, দুটো পালোয়ানের মধ্যে যে উত্তম পালোয়ান, বেহতরিন পালোয়ান, তাকে আমি তোমাকে দিলাম। কালকে আসবে আর তোমার কাছে কলমা পড়ে মুসলমান হবে। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ দিয়ে দিলেন। উমার সকালবেলায় হাতে তরোয়াল নিয়ে ঠিক আপনার আমডল থেকে হরিশপুর যাবে, মাঝে মাঠ আছে তো নাকি, চলে যাচ্ছে তো মাঠে অনেক লোক ছাগল মেষ চড়াচ্ছে। তার মধ্যে একটা লোক আছে, তার নাম হলো নাঈম বিন আব্দুল্লাহ। নাঈম আর বাপের নাম আব্দুল্লাহ, নাঈম বিন আব্দুল্লাহ। নাঈম বলছে এই উমার যা, পিছে ডেকে দিলে রে, আর বোধহয় মারা যাবে না, কিন্তু যা ক্ষমতা থাকে তো মার। এত সকালে হাতে নাঙ্গা তরোয়াল নিয়ে কোথায়? তো বলছে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে হত্যা করতে যাব। নাঈম বিন আব্দুল্লাহ বললেন আরে কামাল, পহলে আপনি ঘর তো সামাল। জোরে বলেন সুবহানাল্লাহ। কি ভাষা! এই ভাষাটুকুনের বিশ্লেষণ যদি করি তো 35 মিনিট করব। ও মুসলমানের আগো, নাঈম বলল আরে কামাল, পহলে আপনি ঘর তো সামাল। উমার বলল মানে কি? বলে মানে পরে বুঝিও, শুনছি বড় বড় তুমি পালোয়ান, দুটো পালোয়ান, একটা আবু জেহেল একটা তুমি। তুমি তরোয়াল নিয়ে নবীকে মারতে যাচ্ছ, তবে একটা কথা বলছিলাম। বললে কি? বলে নবীকে মারতে পারবা যদি একটা আমি শর্ট দিয়ে দেই। অনেক ছাগলের বাচ্চা, তার মধ্যে দেখো আমার সামনে একটা ছোট ছাগলের বাচ্চা, এই বাচ্চাটাকে যদি ধরতে পারো, এই বাচ্চাটাকে যদি ধরতে পারো, তো আমি নাঈম বিন আব্দুল্লাহ বললাম তুমি আমার নবীকে মারতে পারবা। উমার বলছে রে বাচ্চাকে ধরা কি আশ্চর্য হইলো? হ্যাঁ, বলে ঠিক আছে। নাঈম বিন আব্দুল্লাহ একটু হাত তুলে দোয়া করলো, আল্লাহ নবীকে মারতে যাবে উমার, তার সঙ্গে আমি বেট খুলেছি, তার সঙ্গে শর্ত লাগিয়ে দিয়েছি। রব্বুল আলামিন, ওগো খালিকে কায়নাত মাওলা গো, রব্বুল আলামিন আমার ছাগলের বাচ্চাটার এত শক্তি দাও, উমারের মতো যদি শত শত পালোয়ান আসে, উমার যাতে আমার ছাগলের বাচ্চাটা ধরতে না পারে। রব্বুল আলামিন উমার যদি বাচ্চাটা ধরে নেয়, তাকে বলেছি নবীকে মারতে পারবা, আর বাচ্চাটা ধরতে না পারলে মারতে পারবা না। সুতরাং রব্বুল আলামিন আমি তোমার হাবিবের নব গোলাম, নব মুসলমান, আমার দোয়াখানা কবুল করো। ওগো মুসলমানেরা, তখন নবীর কাছে মুসলমান ছিল মাত্র 39টি। কয়টি বললাম?
39, কিন্তু 39 জনের মধ্যে নতুন মুসলমান একজন, 39 জনের মধ্যে একজন মুসলমান, তার নাম হলো নাইম বিন আব্দুল্লাহ। এই যে ছাগলের চড়াচ্ছে, উমর বলল ঠিক আছে তার বললাম আমি ছাগলের বাচ্চাটা দেখি। 1-2 করে খুব চেষ্টা করলো বাচ্চাটা ধরার, কসম খোদার ধরতে পারলো না। শেষ বেলায় বাচ্চাটা ঘাট টপকে পালিয়ে গেল। তোমার বলছে রে নাইম, এটা ছাগলের বাচ্চা না হুনুর বাচ্চা রে? তখন নাইম বলছে উমর কেন, তুমি যে বলে মক্কার বড় পালওয়ান, ধরো কোন আমার এই ছোট্ট হালওয়ান। এই পালওয়ান ধরো হালওয়ান, ধরতে যদি পারো কথা দিলাম তুমি নবীকে মারতে পারবা, ধরতে যদি না পারো তুমি তো উমর, হাজারো উমর গেলে আমার নবী মুস্তাফার বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিশ্বাস যাও, কথাবার্তা বলা হলো। উমরের রাগ উঠে গেল, জালালিতে উঠে গেল, কারণ উমর হলো টন্টিনা পাঠান। পাঠান বুঝেন তো, খান। এদের রাগ চাপা গ্যাসের মতন হয়ে উঠে, জি প্রচন্ড রাগী। যে হুজুর আসবেন বেরেলি শরীফ থেকে, হুজুর তাওসিফে মিল্লাত, ইনিও পাঠান ইনিও খান। উনার জালালি দেখেছিলাম আমি ইটাহারে, জি বহুদিন থেকে জালসা হুজুরের সঙ্গ করি, বিরাদারান ইসলাম। আমি ইটাহারে জালসায় ছিলাম, হুজুরও ছিলেন। একটা কমিটির সঙ্গে সেক্রেটারি একটা কি কথা বলেছিল, তো হুজুরের মেজাজ কসম কথা। সেদিন দেখেছিলাম খানদানের রাজা কাকে বলে, সেদিন দেখেছিলাম নবীর মুআজিজার বাচ্চা কাকে বলে, গাউস পাকের কারামতের বাচ্চা কাকে বলে। জালালিতে যখন উঠে কসম খোদার আল্লাহর ওলি জবান থেকে যেটা বলে সেটাই হয়ে যায়। যদি তাই না হয়, আমার গাউস আজম রহমাতুল্লাহ আলাইহির কাছে একজন বৃদ্ধা মহিলা কাঁদতে কাঁদতে এসে বলল, হুজুর পরপর আল্লাহ আমাকে 20টা বাচ্চা দিয়েছে, 20টা কন্যা সন্তান। স্বামী বলেছে 21 নম্বরে যদি পুত্র সন্তান না হয় তো তোমাকে তালাক দিব। কমসে কম হুজুর 21 নম্বরের জন্য একটু দোয়া করে দেন। আমার গাউস আজম বললেন যা যা যা, 21 নম্বরের জন্য দোয়া করলাম না, 1 থেকে 20-র জন্য দোয়া করলাম, যে 20টা বেটি আছে বাড়ি গিয়ে দেখবে 20টা বেটা হবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। হুজুর का दामन नहीं छोड़ेंगे, गौस का दामन नहीं छोड़ेंगे, ख्वाजा का दामन नहीं छोड़ेंगे, हमदन आला हजरत का दामन। जिंदाबाद। बिरादर गाउस पाकेর যদি বাচ্চা কারামতি শুনে, আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত রহমাতুল্লাহ আলাইহির কাছে একটা মহিলা দুধ কলা রুটি নিয়ে গেছিল। বলে হুজুর পরপর 7টা কন্যা সন্তান, 6টা বাচ্চা কন্যা সন্তান, 7 নম্বরে পেটে বাচ্চা আছে, দোয়া করেন আল্লাহ যাতে পুত্র সন্তান দেয়। আবু সালেহ মুসা জঙ্গি একবার দুবার তিনবার মুরাক্কাবায় বসে আল্লাহর সঙ্গে কথা বলেছিলেন। বলে জামা তোর নসিবে বেটি আছে। কানতে কানতে আসছিল, গাউস পাকের মাত্র 4 বছর বয়স ছিল। আমার গাউস পাক বলেছিলেন মা কাঁদছি কেন? বললে এই কারণে। কোথায় গেছিলি? আবু সালেহ মুসা জঙ্গির বাড়ি। জানে না মহিলা এটা আবু সালেহ মুসা জঙ্গির বাচ্চা। বলেছিল তুই আবার যা, কানতে হবে না। আর গিয়ে আবু সালেহ মুসা জঙ্গিকে বল, হুজুর কি বললেন উনি? বললে মা তোমার নসিবে বেটি আছে, বেটি হবে। যা গিয়ে বল যে হুজুর যদি নসিবে বেটা থাকতো তাহলে কি আর আপনার দরবারে আসতে হতো? বাচ্চা ছোট, কথা কত বড়। নসিবে যদি বাচ্চা বেটা থাকতো, পুত্র সন্তান থাকতো, তাহলে কি আপনার বাড়ি আসতে হতো? হুজুর দেন। উনি যদি বলেন না, তো উনাকে গিয়ে বলবি যে হুজুর তাই যদি হয় তো আমি যে নাজরানা দিয়েছি গরিব মানুষ দুধ কলা রুটি ওইটা ফেরত দিয়ে দেব। আবু সালেহ মুসা জঙ্গি খেয়ে নিয়েছেন। তিনি গিয়ে বলছেন, বলে হুজুর এই কথা বাবা বলবো, কিছু বলবে না? বললে যা, উনি বললেও লাভ, উনি না বললেও তোর লাভ। যা, তবে যদি জিজ্ঞাসা করে এত বড় কথা কে শিক্ষা দিয়ে পাঠালে, আমার কথা বলিস না। মহিলাটা চলে গেল। বলে হুজুর তোমাকে তো মা বললাম যে তোমার নসিবে বেটি আছে বেটা নাই, আবার এসেছো। বললে হুজুর আর জি একটু, স্বামী তালাক দিয়ে দিবে।
অঝর নয়নে কাঁদছে। বললে মা আমি আল্লাহর সঙ্গে কথা বললাম, যাও। বললে হুজুর যদি তাই হয় তো যে দুধ কলা রুটিটা দিয়ে আনলাম, কাজ যখন হলো না তো ফেরত দেন। কম বড় কথা। বউ আনতে গেছেন 10 কেজি জেলাপি, বিহাইন বলছে আজকে পাঠাবো না কাল পাঠাবো, জেলাপি ফেরত চাইতে পারবেন? ইটে মুখ ভেঙে দেবে। জেলাপি ফেরত, যাও ভাত খাও, যাও। বেরাদারান ইসলাম বললে এত বড় কথা তোকে কে শিক্ষা দিলে? মহিলাটা কাঁদতে লাগলো আর চিন্তা করতে লাগলো, আল্লাহ যদি আমি না বলি ধরা পড়ে যাব। কারণ মুফতি নদী सराय मातिन बोले जब तुम किसी आलम के पास बैठो तो जुबा संभाल के, जब तुम किसी आलम के पास बैठो तो जुबा संभाल के। और उसी आदमी को कहा जाता है जब तुम किसी औलिया के पास बैठो तो दिल संभाल। औलियार सामने बसते गले दिल के परिष्कार करे और आलेमेर सामने बसते गले जबाने लगाम दिए। जी बेशक सुभान अल्लाह। বললে হুজুর একটা বাচ্চা ছেলে বলে দিলে, যা ডেকে নিয়ে আয়। ডেকে নিয়ে আসা হলো। বললে কে? বলে বলে এই তো আমারই বাচ্চা। বলে আব্বা কি খবর? বলে এই খবর। দেন গর্ভের বাচ্চাটার জন্য একটু দোয়া করে দেন। বলে আব্দুল কাদের আমি আল্লাহর সঙ্গে কয়েকবার কথা বললাম, আমার গাউস আজম বলেছিলেন আব্বা হুজুর আপনি আমার পিতা, আপনি আমার সরদার, তর্ক আপনার সঙ্গে হবে না, আপনার সঙ্গে কোনো কথা নয়, আপনার পদধূলি মস্তকে নিয়ে আমি বলতেছি পারলে পরে গর্ভের বাচ্চাটাকে পুত্র বানিয়ে দেন। আল্লাহকে বলেন পুত্র বানিয়ে দেন, আপনি আল্লাহর ওলি। নচেত যদি না বানাতে পারে আপনি ছেড়ে দেন, আমি আব্দুল কাদের গর্ভেরটাকে পুত্র বানাবো। 6টি মেয়ে আছে তাদেরকে পুত্র বানিয়ে দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যা বাড়ি যা, তোর গর্ভেরটা পুত্র হবে। বাড়িতে 6খানা মেয়ে আছে তারাও পুত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবু সালে মুসা জঙ্গি বলে আল্লাহ তুমি আমার কথাই দিলেন, আমার ছেলের কথাই দিলে। আল্লাহ বলছে ওগো আবু সালে মুসা জঙ্গি আমি আব্দুল কাদেরের কথাই দেব বলে তো তোমার কথাই দেই নেই। হ্যাঁ সুবহানাল্লাহ। আল্লাহ পাক এর বন্ধুর সঙ্গে কি কথা চলে সেটা আল্লাহ আল্লাহর বন্ধুই জানে। সুবহানাল্লাহ। নাইম বললো, রাখেন ক্লোজ, নাইম বললো এ পালওয়ান এ হালওয়ান ধরো। বলতে বলতে উমর বলল শেষবারের মতো আবার চেষ্টা করলাম। 2 থেকে 3 কোন মুফতি নদীন সালে মাতিন বলছেন 3 থেকে 3.25 ঘন্টা সময় লাগলো, বাচ্চাটা ধরতে পারলো না। শেষ বেলায় ছাগলের বাচ্চাটা মাথা টপকে পালিয়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উমর বলল নাইম বিন আব্দুল্লাহ দেখতে মনে হচ্ছে এটা ছাগলের বাচ্চা, কিন্তু কসম খোদারা হাকিকাতে এটা মনে হচ্ছে বাঘের বাচ্চা। সুবহানাল্লাহ। আল্লাহ বলল বুঝে নিয়েছি, বুঝে নিয়েছি, তুমি পারবে না নবীকে মারতে, যাও। বললে চলে তো যাব, তবে তুমি যে আমাকে বললে আরে কামাল পহলে আপনি ঘর তো সামাল, এর মানে বললে না জি। তো নাইম বিন আব্দুল্লাহ বলছেন শুনো তুমি নবীকে মারতে যাবা? বললে হ্যাঁ। বলে শুনো কোন দোকানদার যদি দোকানদারি করে আর সেই দোকানে তোমার ছেলে যদি বাড়ির টাকা পয়সা ইত্যাদি দিয়ে দেয়, দোকানদারের দোষ না তোমার ছেলের দোষ? বলে ছেলের দোষ। সেটাই যদি হয় দোকান ভাঙতে গেলে চলবে, দোকানওয়ালাকে মারতে গেলে চলবে? বললে না, মারতে যদি হয় ছেলেকে মারতে হবে, বকতে যদি হয় ছেলেকে বকতে হবে, বাধা যদি দিতে হয় ছেলেকে দিতে হবে। সুতরাং যাও নবীকে মারার আগে তোমার দুলা ভাইকে মারো, তোমার বোন ফাতেমা বিনতে খাত্তাবকে মারো। 39 জনের মধ্যে তোমার বোন আর তোমার বোনের স্বামী এরাও দুটো মুসলমান। উমর আর হয়ে গেল। যিনারা জালসা কমিটি আছেন দয়া করে মহিলাদের বসার অসুবিধা হচ্ছে, ঈদগাহার উত্তর সাইডে বসার ব্যবস্থা করে দিন। যারা কমিটি আছেন মহিলাদেরকে ঈদগাহার উত্তর সাইডে বসার ব্যবস্থা করে দিন, এলসিডি লাগানো হচ্ছে। বেরাদারান ইসলাম আমি আপনাদেরকে বলছিলাম উমর বোনের কাছে কান লাগালো দরজায়। সেই সময় বোনের বাড়ির ভিতরে কয়েকজন নব সাহাবা, তার মধ্যে হযরত বেলাল হাবশী ছিল। যে কোরআন শরীফের আয়াতগুলো নাজিল হয়েছিল সেগুলো বোন তথা সবাই স্টাডি করতেছিল। উমর কান দিয়ে শুনলো, দিলটা গলে গেল। দরজায় ঠক ঠক করলো, বোন বলল মান দাক্কাল বাব, দরজার বাইরে কে? বলে আনা উমর ইবনে খাত্তাব, আমি খাত্তাবের ছেলে উমর বলতেছি।
বোন দরজা খোলার আগে ওই কোরআন শরীফের যেগুলো আয়াত নাজিল হয়েছিল ওগুলোকে সুন্দর করে বেরাদারান ইসলাম সুন্দর জায়গায় ভরে স্টক করলেন, রেখে দিলেন, লুকিয়ে রেখে দিলেন। ভাই আমার দুষ্ট হয়তো আয়াতের বেহুরমতি করতে পারে, হয়তো আয়াতের যদি কোনো ত্রুটি হয়ে যায় তো আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। বোন ধীরে ধীরে দরজা খুললো। উমার বলল, বলো বলো ওরে বোন, একবার বলো তুমি কি কলমা পড়েছো? বলে কলমা পড়েছো নয়, কলমা পড়বো নাকি? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে রিসালা, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালা, ইয়া রাসূলুল্লাহ, উলামায়ে আহলে সুন্নাহ জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাহ জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, জাসনা ইদা মিলাদুন নবী জিন্দাবাদ।